হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এঁচোড়ের কোফতার খুব সহজ একটা রেসিপি। মা আগে থেকে এঁচোড় আর আলু ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিল, আর এখানে একটু ম্যাশ করে রেখেছিল, যার ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপর আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা নুন, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নিতে হবে। দেখো ভালো করে মেখে নিলাম আমি। তারপর দিলাম জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অ্যাকচুয়ালি মা সাইড থেকে আমাকে বলে দিচ্ছিলো আর আমি রান্না করছিলাম, মাই সব কিছু রেডি করে দিয়েছিল আমাকে। এবার বেসন দিয়ে দেখো ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হতে দেবো। এখানে দেখো হাতের সাহায্যে চেপে চেপে আমি কোফতাগুলো বানিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দেবো। এখন তেল গরম হয়ে গেছে, কোফতাগুলো ছেড়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নেব, গোল্ডেন করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নিচ্ছি, গোল্ডেন করে ফ্রাই করতে হবে। দেখো একটা সাইড হয়ে গেছে, গোল্ডেন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার উল্টে দিলাম, উল্টে আরেকটা সাইড হতে দেবো। এই যে দেখো আমার দু সাইড ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। কোফতাগুলো ভালো করে ফ্রাই করে নিলাম। এবার কড়াতে আর একটু তেল দিয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা। একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার নুন দিয়ে দিলাম। স্বাদ অনুসার নুন দিতে হবে এখানটাতে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানটায়। এবার একটু ভালো করে মেশ করে নিতে হবে। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাটা ভালো করে মিলিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দেবো, ভালো করে এবার কষিয়ে নিব ভালো করে।
এই দেখো এখানে কষানো হালকা হালকা হয়ে গেছে। এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, একটু ফ্রাই হতে দেবো। টমেটোগুলোকে সব মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে মশলাগুলো। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে। এবার দেখো ঝোলটা ভালো করে ফুটছে। এবার সমস্ত কোফতাগুলোকে ছেড়ে দেব ঝোলে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঘি। ঘিটার জন্য গন্ধটা ভালো আসবে, তাই ঘি দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নেব এখানটায়। এবার বেটে রাখা গরম মশলা এখানে দিয়ে দিলাম। গরম মশলাটাকে ভালো করে মশলার সাথে তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো হয়ে গেছে আমার এঁচোড়ের কোফতা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। খুব ইজি একটা রেসিপি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ। টাটা।